হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। গতকাল ছিল জামাই ষষ্ঠী, তোমরা কেমন কাটালে জানিও কিন্তু। আজ আমাদের দুটো স্পেশাল দিন, একটা তো জামাই ষষ্ঠী ঠিকই আছে, আর একটা হচ্ছে চিনি এই নার্সারিতে মানে আজকে প্রথম যাবে স্কুলে, তাও আবার ড্রেস পরে, ভাবা যায়? আমার ব্লগে অনেকেই জানতে চাও চিনির বয়স কত। চিনির বয়স হচ্ছে 2 বছর 6 মাস। 6 মাস কমপ্লিট হবে এই জুন মাসের 20 তারিখ আসলে, 2 বছর 6 মাস কমপ্লিট হয়ে যাবে। সকালে দেখো একটু বেশ ঝিরিঝিরি বৃষ্টিই হচ্ছিল, তো তারপরে গিয়ে আমি আবার একটুখানি দাঁড়িয়ে পড়লাম দেখে, আর গিয়ে এখানে চলে এসেছি আমি একটুখানি চিনির জন্য খিচুড়ি বানাবো বলে। তো বৃষ্টি বৃষ্টি দেখে তো বেশ ভালোই লাগছিল, চিয়া সিডের জলটাও খেয়ে নিলাম। আর ভাবলাম তাড়াতাড়ি যখন উঠেছি, সকালবেলা আর স্মুদি টাইপের খাবার না দিয়ে আজকে একটু ওটসের খিচুড়ি বানিয়ে দিই। তো ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, নুন হলুদ আর মুসুরির ডাল, ওটস আর আলুটা ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, সামান্য ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়েছি। 2-3টে হুইসেল পড়লে খিচুড়ি রেডি। কুকারে করে রাখলাম। এখন প্রায় 6:30টার মতন বাজে, তো চিনি আরো 1-1.5 ঘন্টা বাদে খাবে। 9:30 থেকে স্কুল, তো ওকে ওই 8টার সময় তুলে দেবো, কারণ খাবে তারপরে ফ্রেশ হবে, যদি পটি করতে চায় করবে। তো এই জন্য 1 ঘন্টা হাতে সময় রেখে তুলবো। এখন চিনি জুন মাস অব্দি 9:30 থেকে 12:30টায় স্কুল হবে। জুলাই থেকে চিনির 4 ঘন্টা হয়ে যাবে স্কুল, সকাল 9টা থেকে দুপুর 1টা অব্দি। বাট এই জুন মাসটা 9:30 থেকে 12:30। চলেছি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্টের রিভিউ শেয়ার করার জন্য। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নেচার শিওরের এই শতাব্দী পাউডারটার ডিটেলস। তার আগে শতাব্দী কী বা কী কী কাজ হয় সেটা একটু বলে দিই, অনেকেই হয়তো জানে না শতাব্দী কী, বা অনেকেই হয়তো জেনে থাকবে। শতাব্দী হচ্ছে এটাকে কুইন অফ হার্বসও বলা হয়, মানে এটি একটি গাছ বলতে পারো। হার্বস যেমন হয় আমাদের বাকি হার্বসগুলো হয়, যেমন ধনেপাতা, তারপরে তোমার পার্সলে, এই সমস্তর মতন, অরিগানো, এই সমস্ত জিনিসের মতন কিন্তু এটা শতাব্দীও একটা হার্বই। আর একে কুইন অফ হার্ব বলা হয় কারণ কি এর প্রচুর গুণাগুণ রয়েছে। কোথায় পাওয়া যায়, কিভাবে কনজিউম করতে হয়, কি কি সমস্ত বৃত্তান্ত বলে দিচ্ছি। তার আগে বলে দেবো, আমি সাজেস্ট করছি এই নেচার শিওরের শতাব্দী পাউডারটা। এটার ভিতরে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে, এর মধ্যে কিঞ্চিত কেমিক্যালও নেই। এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, এটা জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড। কোনো রকম কোনো মানে ফ্রেগনেন্স নেই এর ভিতরে, সিনথেটিক ফ্রেগনেন্স বা কিছু, সেগুলো কিছু নেই। আর শতাব্দী পাউডার যে আমরা খালি খেয়ে আমাদের শরীরের ইমপ্রুভ করবো সেটা না, শতাব্দী পাউডার কিন্তু আমরা চাইলে অনেক রকমভাবে অ্যাপ্লাই করতে পারি, যেমন আমরা ফেস মাস্ক হিসেবে অ্যাপ্লাই করতে পারি। সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। এবার ছোট্ট করে একটু বলে দিই কী কী আমাদের উপকার হয় শতাব্দী পাউডার খেলে। শতাব্দী পাউডারে না ভিটামিন এ রয়েছে, তারপরে যেটা খেলে আমাদের ডাইজেশনটা ইমপ্রুভ হয়। এছাড়া আমাদের এই ডেলিকার লাইফে এখন আমরা এত ব্যস্ত, তাতে কি হচ্ছে না, আমাদের লেট নাইট শোয়া, দেরি করে ওঠা বা ঘুম কমপ্লিট হচ্ছে না, প্রপার ঠিকঠাক টাইমে মিল নিতে পারছি না বা জল ইনটেক করতে পারছি না, তো ডাইজেশনের কিন্তু একদম অবস্থা খারাপ। সেক্ষেত্রে এটা খেলে আমাদের ডাইজেশন ইমপ্রুভ কিন্তু হবে। তাছাড়া আমাদের যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই যে আমাদের ইরেগুলার পিরিয়ডসের সময় ক্র্যাম্পস, ব্লোটিং, মানে খুবই খুবই প্রবলেম, এগুলো নিয়ে আলাদা করে আমি আর কি এক্সপ্লেন করবো, এগুলো আশা করি সমস্ত মেয়েরাই ফেস করে থাকে। তাছাড়া যেটা বলবো, যারা মারা আছেন, ব্রেস্ট মিল্ক মাদার বা ল্যাক্টিং মাদার যারা আছেন, তাদেরকে যদি ডক্টর কখনো প্রেসক্রাইব করে থাকে কোনো গ্র্যানুলা বা কিছু টাইপের জিনিস যেগুলোতে ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হয়, তারা কখনো ওই প্যাকেটের পিছনে বা বোতলের গায়ের উপাদানগুলো একটু খেয়াল করে পড়ে দেখবে, ওর মধ্যে শতাব্দী কিন্তু মেন উপাদান থাকে, মানে শতাব্দীর পরিমাণটা বেশি থাকে, কারণ ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করে। আর এটা কিভাবে খেতে হয় আমি বলে দিচ্ছি। এটা আফটার মিল তোমরা খেতে পারো, দিনে 2বার ডেলি। অনেক রকম পদ্ধতিতে খাওয়া যায়, লিউকওয়ার্ম ওয়াটারের মধ্যে 1 চামচ মিশিয়ে খাওয়া যায়, এছাড়া দুধে মিশিয়ে খাওয়া যায়, যে কোনো রকম স্মুদি যখন খাচ্ছ তখন তার সাথে মিশিয়ে খেতে পারো। বাট ভালো রেজাল্ট পাওয়ার জন্য দিনে 2বার কিন্তু খেতে পারবে। এই পাউডারটা কোথায় কোথায় পাওয়া যায় আমি ভিডিওর নিচে তো মানে কমেন্ট বক্সে সমস্ত ডিটেলস দিয়েই দেবো। চলো তোমাদেরকে এই পাউডারটার গুণাগুণগুলো একবার বলে দিই। এটি হচ্ছে নেচার শিওরের শতাব্দী পাউডার বা শতমূল পাউডার, এর ইংলিশে এটাকে বাটার মিল্কও বলা হয়। তো এটা না, পাউডারটা দেখতে অনেকটা হেনা বা মুলতানি মাটির মতন বলতে পারো। আমি যেহেতু অলরেডি প্যাকেটটাকে ইউজ করছি তাই কেটে ফেলেছি প্যাকেটটা, তো ভিতরটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এর ভিতরে আরো কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে হাউ টু ইউজ, একটা গাইড বুক দেওয়া রয়েছে কিভাবে আমরা ওটাকে ব্যবহার করব, আর খুবই সিম্পল, যেটা পড়ে সবাই মোটামুটি আইডিয়া নিয়ে নিতে পারবে। তার সাথে একটা সার্টিফিকেট দেওয়া রয়েছে, সার্টিফিকেটটার ব্যাপারেও আমি তোমাদেরকে ডিটেলস বলছি। প্যাকেটের ভিতরে কিন্তু এরকম একটা মেজারমেন্ট কাপ আছে, যে কখন কতটা খেতে হবে বা যার যতটা দরকার সে ততটা নিতে পারবে ওই গাইড বুক অনুযায়ী। একটা ব্রাশ দেওয়া রয়েছে, সেই ব্রাশটা আমরা অনেকেই এটাকে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি, তখন ব্যবহার করব। আর একটা হানি দেওয়া রয়েছে, যেটা 50 গ্রামের, একদম খাঁটি মধু। এবার দেখো সার্টিফিকেট অফ পিওরিটি অ্যান্ড অথেন্টিসিটি, যেটা কিন্তু ইন্ডিয়ান অ্যানালিটিক্যাল ল্যাবরেটরিজ এর থেকে দেওয়া হয়েছে। এটা কিন্তু এরকম কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, বুঝতেই পারছো। ওটা গুগল করলে তোমরা দেখে নিতে পারবে অর্গানাইজেশনটা কোথাকার, কিসের, আর তারা সার্টিফাইড করেছে, মানে সত্যি ভালো প্রোডাক্ট। এছাড়া দেখো এখানে আমাদের স্কিন র্যাশের, অ্যান্টি এজিং, তারপরে আমাদের যে সমস্ত ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করা, মেনস্ট্রুয়াল ফ্লো, এই সমস্ত কোনটা
কোন জিনিসের জন্য তুমি খেতে চাইছো, সে সমস্ত জিনিস কতটা খেতে হবে, কিসের সাথে খেতে হবে, দিনে কতবার খেতে হবে, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। হাইপার পিগমেন্টেশন, আলসার হলে খেতে পারো, মানে কোথাও কেটে ছুড়ে গেছে সেসব জায়গায় ইউজ করতে পারো, ফেস মাস্ক হিসেবে ইউজ করতে পারো, সব দেওয়া রয়েছে। এই যে আমাদের এজ বাড়ার সাথে সাথে ড্রাই স্কিন, ফাইন লাইন্স, রিঙ্কেলস এসব কিন্তু রিডিউস করে। তো এই হচ্ছে জিনিসটা, একদম বাজেট ফ্রেন্ডলি, কেমিক্যাল ফ্রি, জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, নন জিএমও, তারপরে কোনো ফ্র্যাগনেন্স নেই। তো এরকম একটা প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফের একটা ডায়েট চার্টের মধ্যে ইনক্লুড করতে পারি। সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ চেক আউট করতে চাও, চেক আউট করে নিতে পারো। নেচার শিওরের সাইডে কিন্তু ডক্টরের দ্বারা ফ্রি কনসালটেশনও আছে, সেটার লিঙ্কও কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো তোমরা ডেফিনেটলি চেক আউট করো। আই হোপ তোমাদের এটার সাহায্যে, মানে এটা ব্যবহার করলে যে সমস্ত প্রবলেমগুলো যদি থেকে থাকে আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। দেন ওই 8টা নাগাদ চিনিকে ডেকে তুললাম। উঠতে তো চাইছিলেন না, এমনি ওয়েদারটা ভালো, তারপরে আবার উঠতে চাইছে না, আর 1-1.5 মাস ধরে সকালে ওঠে না, কি আর করা যাবে। তারপরে অনেক আদর টাদর করে ম্যাডামকে ডেকে তুললাম। তুলে খাওয়ানো হয়ে গেছে, একটু খেলনা টেলনা দিয়ে দিয়েছি যে নে খেলাধুলা কর, মুডটা একটু ঠিক হয়ে যাক। আর বেশ অনেকটা সময় আছে জানো তো, 40 মিনিট। তো সন্দীপ বললো চলো আমরাও ব্রেকফাস্টটা করে নিই। সন্দীপ এদিকে আমার আর সন্দীপের জন্য বসিয়ে দিয়েছে কফি। আমি ততক্ষণে কুকার টুকার সব ধুয়ে নিলাম, চিনি যেগুলোতে ব্রেকফাস্ট করেছিল। আর সন্দীপকে না বলে বলে চুল দাড়ি কাটাতে যেতে, মানে কাটতে যে ও যাবে, সে বলতে বলতে মুখ ব্যথা হবে তারপরে যাবে। তো আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি, সন্দীপও গোপালকে তুলে দিয়েছিল। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখন প্রায় ওই বাজতে যায় 9টা বাজতে 5 মিনিট বাকি। তো ভাবলাম চিনিকে রেডি করা শুরু করি, তা না হলে আবার বায়না টায়না করতে পারে। তো এই আর কি, ওকে চুল টুল বাঁধিয়ে দিচ্ছি। আর ড্রেসটা দেখলে বারবারই আমার এই স্কার্টটার কথা মনে পড়ে, কেন প্যান্ট দিল, কেন স্কার্ট দিল না। কিন্তু কি আর করবো, বাই দ্য ওয়ে চিনিকে ড্রেস পরে কেমন লাগছে তোমরা জানিও। আমি তো অলরেডি ফেসবুকে ফটোস শেয়ার করেই দিয়েছি, বাট স্টিল তোমরা যারা ব্লগটা দেখছো তারা কিন্তু জানিও কিন্তু যে চিনিকে কেমন লাগছে। আর চিনিকে অনেক অনেক আশীর্বাদ করো। চিনি জীবনের পথ চলা সবে শুরু করেছে। চিনি যেন ভালো মানুষ হয়, যেন ভালো মনের মানুষ হয়, আর যেন খুব ভালো করে বড় হয়ে ওঠে। দেখেছো রাগের চোটে ক্রিমটা ছুঁড়ে ফেলে দিল। যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো তাকে চুল টুল বেঁধে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি। আর ওদের যেহেতু স্কুলের ভিতরে, মানে ক্লাসরুমের ভিতরে শুজ অ্যালাউ নেই, তো তাই বলেছে যে বাচ্চারা যে জুতো পরে কমফোর্টেবল সেই জুতো পরেই পাঠাতে, কোনো অসুবিধা নেই। তো জুতো ওদের সবার বাইরেই থাকে, মানে বাচ্চাদের এই প্লে গ্রুপ নার্সারি এদের সবারই। এমনি এখানে স্কুলে ওই 4টেই ক্লাস আছে, প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1 কেজি 2, আর ডে কেয়ার আছে। আর ইভিনিং এ মনে হয় এখানে অন্য কোনো ইয়ে হয়, বুঝলে তো, মানে টিউশন ক্লাস হয় আর কি, কোচিং ক্লাস হয়। তো চিনি রানী রেডি হয়ে গেছে। একটু বলেছিলাম দাঁড়িয়ে ফটো টটো তুলতে, সে তো আর এক জায়গায় দাঁড়ায় না, ফটো তোলাটা তো খুব মুশকিল। বাট কি করি বলতো, ভিডিও করে নিই, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে ফটোগুলোকে রেখে দিই। তাই জন্য ফেসবুকে যে কটা ফটো আপলোড করেছি বা যখনই করি, দেখবে চিনির হাত হেজি, পা হেজি, কোনো সাইডে কিছু হেজি, এরকম। কিন্তু কি আর করা যাবে। চিনি গেছে চিনির গপু দাদাকে নমস্কার করতে, আমি বলেছি নমস্কার করো সবাইকে, ঠাকুরকে নমস্কার করো, তাই নমস্কার করে আবার বাই বাইও বলতে হয়, চলে এসছে। তো সন্দীপ আর চিনি চলে গেছে নিচে, আমি চিনির ব্যাগটা নিয়ে যাচ্ছি। কতদিন বাদে এরকম স্কুল কলেজের ব্যাগ ছাড়ার পরে, মানে কলেজ ছাড়ার পরে তো এইভাবে ব্যাগ ক্যারি করি, বাট এই পড়াশোনার জন্য তো সেভাবে ক্যারি করা হয় না। তো বেশ ভালোই লাগছিল, মেয়ের জন্য আবার সমস্ত কিছু নতুন করে হচ্ছে। তো চিনিদের স্কুলে কালকে যেহেতু ফার্স্ট ডে ছিল, তাই ওয়েলকামের জন্য দেখো ওখানে বেশ কিছু অ্যারেঞ্জমেন্টস ছিল। আর এখানে এরকমই স্মাইলি, বুম, হাই ফাইভ, এগুলো যে বাচ্চা যেটা চুজ করছে তার সাথে আবার সেই অ্যাক্টিভিটিটা করছে। কিন্তু চিনি তো চিনি, ওখানে দেখেছে চকলেট রয়েছে। চিনি কি আর ওইসবে এখন মন দেয়, ওকে ম্যাম বলছে করতে, ও এখন চকলেট তুলবে। দেখো, ও ও চকলেট ম্যাম দিচ্ছে তা হবে না, নিজে হাতে নেবে। তো ওকে আমরা বাই অ্যান্ড বেস্ট অফ লাক বলে বাড়ি চলে আসলাম। আর এদিকে সন্দীপ দেখো যাবে আজকে অফিসে। তো সন্দীপ তো মাসে একদিন, কখনো 2 মাস, মাসে 2 দিন অফিস যায়। আর বেছে বেছে ওর আজকেই পড়েছে ক্লায়েন্ট মিটিং, আজকে জামাই ষষ্ঠী। আমরা ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, বাট সেটা আর হয়নি। আর মেঘ করে আছে, বৃষ্টি হতেও পারে, তাই যাওয়ার সময় সন্দীপের হাতে রেইনকোটটা দিয়ে দিলাম, বললাম স্কুটির ডিগ্গিতে ভরে দিও। তো সন্দীপও বেরিয়ে গেছে। অফিসের ক্যাব তো নেয়নি, মানে ক্লায়েন্ট মিটিং আছে তো যাবে না প্রথম ভেবেছিল, তো ভাবলো এবার চলে যাক। আমি আর কি, আমি একা, বাবা অফিস, মেয়ে স্কুল। আর আমার গতকালকে রাত্রিবেলা আমরা কেক খেয়েছিলাম, ওসব খেয়ে না খুব একটা বেশি ডিনার করতে পারিনি, তাই মোচা ডাল রয়ে গেছে, আমি একটা অমলেট করে নেবো আমার জন্য। তো স্নান করে পুজো দিয়ে নিলাম। আর এখানে দেখো একটা বাটি, এই বাটিটাতে চিনি যখন আগে ছোট ছিল জল টল গরম করে স্নান করাতাম, তো ওটার মধ্যে একটু জল গরম করে না চিনির একটা যে এক্সট্রা ড্রেস আছে ওটার কোমরটা চুবিয়ে রেখেছি। তা নাহলে এলাস্টিক গুলো খুব টাইট, তো মানে খুব আটকে থাকছে, ওর জন্য যাতে একটু লুজ হয়ে যায়।
আমারও স্নান তো হয়েই গেছে, ভাত পরে খাবো, চিনি এসে ঘুমাবে, খেয়ে দিয়ে তারপরে খাবো। আমি একটু কফি খেলাম, কফি খেয়ে একটা ব্লগ যেটা অলরেডি তোমরা দেখেছো সেটারই ভয়েস ওভার বাকি ছিল, ভয়েস ওভার দিলাম। দেন রেডি হয়ে আমি যাচ্ছি চিনিকে আনতে। যেহেতু সন্দীপ অফিস গেছে তো আজকে আনার দায়িত্ব আমার। তো বাইরে দেখলাম হালকা হালকা রোদ আছে, তাই ছাতাটাই নিয়ে গেলাম, চিনির রেনকোট আর নিলাম না, বৃষ্টি হলে রেনকোটটা নিতে হতো। আর এইখান দিয়ে যখনই পাস করি আকন্দ ফুলগুলো দেখে কি ভালো লাগে। চিনির স্কুলের সামনেও বেশ দু চারটে ফুল গাছ আছে আর দেখতে খুব ভালো লাগে, আর এখন তো বৃষ্টি পড়েছে, একদম প্রাণবন্ত হয়ে উঠেছে সব। তো চিনিকে চলে এসেছি আনতে, চিনিকে জুতো পরিয়ে দিচ্ছেন আয়ামা। আর এই যে বাইরে দেখো আরো অনেক কিছু ওখানে সাজানো গোছানো ছিল। তো স্কুল থেকে বেশ কয়েকটা ভিডিও সেন্ড করেছে, অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, এই ব্লগটা অ্যাড করলে অনেক বড় হয়ে যেত। তারপরে আসার সময় ঘরের ডিম আর একটা দুটোই ছিল মনে হয় ফ্রিজে, আমি ঠিক খেয়াল করিনি, তো ভাবলাম নিয়েই নিই। তো সামনেই দোকানটা, আমাদের এই ব্যালকানি থেকে দাঁড়ালে দেখবে দেখা যায়, তো ওনার দোকান থেকে নিয়ে আসলাম। আমি এসে ডিমটা হাতে ছিল বলে ও এরকম দুষ্টুমি করছে বললাম তাড়াতাড়ি করে ঢুকে ডিমটা রাখলাম, দেখো সে আবার পালাচ্ছে নাকি, ঘরে ঢুকবে না, এত দুষ্টু। তারপর ওকে বলেছি মামা জুতো খোলো, একটু মুডটা রাগ রাগ হয়ে গেছে, মা ঘরে নিয়ে এসছে, জুতো খুলে ফেলে দিয়েছে বলে আমি বলছি যাও জায়গায় রেখে আসো, তো ওয়াশিং মেশিনের ওখানে ওই জুতোটা থাকে বলে রেখে এসছে। তো তারপরে চিনি রানী গতকালকে টিফিন অর্ধেক স্কুলে খেয়েছিল আর অর্ধেক বাড়িতে এসে খেয়েছে। সকালে ওটসের খিচুড়ি খেয়ে গেছিল বলে হয়তো অতটা খিদে পায়নি, তো অর্ধেকই খেয়েছিল, ওটা আবার বাড়িতে এসে বললো খাবে। তো বাড়িতে এসে একটু কিউই কেটে দিলাম, কিউই খাওয়ার পরে বললো কলা খাবে, কলা খেয়ে দিলাম, তো ডেফিনেটলি আর লাঞ্চ করবে না। তারপরে আধা ঘন্টা খেলে স্নান টান করে গিয়ে ঘুমিয়েছে। আমিও আমার লাঞ্চটা সেরে নিলাম। দেন চিনি ওঠার পরে আমি বললাম অমলেট খাবে, বলছে হ্যাঁ খাবো। দেখো এখন না খুব, যখনই কোনো ভালো ভালো খাবার দাবার একটু ঝাল ঝাল ওর পছন্দের খাবার দাবার খেয়ে এরকম থামস আপ দেখায়, জানো, বলে ইয়ামি টেস্টি থামস আপ। তো এই সমস্ত করে তো মানে জামাই ষষ্ঠীর দিন একদম কি আর খালি মুখে ছাড়া যায়। আর তাছাড়া না আমি সন্দীপকে ফোনও করেছিলাম যে আমরা ক্যালকাটা আমার বাড়ির এখান থেকে ওই 1 ঘন্টার মতন লাগবে, ওলা বুক করে গেলে জ্যাম ট্যাম ধরে 1 ঘন্টা লাগে। তো আমি আর চিনিকে 7:30টার সময় বেরিয়ে চলে যাবো, তুমি আসবে ওখান থেকে। তো সন্দীপের অফিস থেকে এরকম 40-45 মিনিটের ডিস্টেন্স। সন্দীপ বলে আমার 9:30টার সময় মিটিং শেষই হবে, আর মিটিং শেষ হওয়া মানেই তো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে পারবে না, তো টাইম লাগবে, তো ওই জন্য ওই প্ল্যানটাও ক্যান্সেল করতে হলো। দেন আমি ঘরেই একটু ফ্রাইড রাইস, ডিম কষা আলু দিয়ে বানিয়েছিলাম, আর কটা চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে একটা স্টার্টার বানিয়ে নিয়েছি, এই যেটা প্রনস প্রনস চিজ বল আর কি। তারপরে সন্দীপ আসলো, চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে রেডিও করিয়ে দিয়েছি। আর সন্দীপকে ফোন করে বলে দিয়েছিলাম আসার সময় একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। তো সন্দীপ নিয়ে এসেছিল, ও বেশ অ্যারেঞ্জমেন্টটা দেখে একটু খুশিও হয়েছে, নাহলে হয়তো আমাকে কিছু বলতো না, বাট সবারই ফটো টটো দেখে হয়তো ফেসবুকে দেখছি একটু আপসেট হতো। যাই হোক, তারপর আমরা খাচ্ছি এখন সবাই। এই ব্লগটা এখানেই শেষ করি, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, ভালো থেকো।